প্রথমবারের মতো আমি ইলিশ পোলাও রান্না করব, তার জন্য আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কাটা দিয়ে দেব। আমি অর্ধেকটা দিয়ে বেরেস্তা করে নেব। এই যে দেখেন বেরেস্তা করে নিয়ে বেরেস্তারগুলো আমি উঠিয়ে নিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম, হালকা হালকা দিয়েছি, বেশি দিই নাই অবশ্যই। এরপর দিয়ে দিলাম লবণ, হলুদের লবণ, জিরার গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি দিয়ে একটু মিশিয়ে নেব। নিয়ে লাল মরিচের গুঁড়ি দিয়ে দেবো। আমার কাছে কাঁচামরিচ না, আমার মামা কাঁচামরিচ শেষ হয়ে গেছে। দিয়ে আমি দিয়ে দেব ইলিশ মাছটা। এই যে ইলিশ মাছটা দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু পানি দিয়ে দেব। কিছুক্ষণ পর্যন্ত আমি মাছটাকে কষিয়ে নেব। এই যে দেখেন মাছটাকে কষিয়ে নিচ্ছি। মাছটা কষানো হয়ে গেলে আমি মাছটাকে উঠিয়ে নেব। এই যে মাছটাকে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আমি মাছটাকে কিন্তু আবার ভেজে নেব, না হলে বাচ্চারা কিন্তু খেতে পারে না, অনেক কাঁটা লাগে এভাবে থাকলে। তো অবশ্যই সবাই ট্রাই করবেন। ইলিশ পোলাও খেতে কিন্তু অনেক মজাই হয়। সবাই অবশ্য বাসায় ট্রাই করে দেখবেন, তাহলে বুঝবেন কেমন টেস্ট হয়। সবগুলো মাছ উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে আমি পোলাও চালটা দিয়ে দেব। দিয়ে পোলাও চালটা সবগুলো দিয়ে ভেজে নেব একটু এই ঝোলটাতে। এই যে আমি পোলাও চালটাকে ভেজে নেব। ভেজে নিয়ে আমি দিয়ে দেব গরম পানি। এই যে গরম পানি দিয়ে দেব। দিয়ে আমি ওই মাছগুলোকে আবার একটু সরিষার তেলে মচমচা করে ভেজে নেব। এভাবে সরিষার তেলে মাছটিকে ভেজে নেব। খেতে কিন্তু অনেক মজাই হয়েছে। তো সবাই ট্রাই করে দেখবেন। এই যে আমার পোলাওর মধ্যে বলকও চলে আসছে। এই যে অনেক সুন্দর হয়েছে, ঝরঝরা অনেক সুন্দর পোলাওটি হয়েছে। খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো সাথে কিন্তু ডিম ছিল। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, ঘি দিয়ে দেব, দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো সবাই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।